পৌষের হিমেল হাওয়ার মাঝেই সুনামগঞ্জে বোরো চারা রোপণে ব্যস্ততা কৃষকের। পৌষ মাঘ 2 মাস বোরোর চারা রোপণে দিনভর চলে কর্মযজ্ঞ। মৌসুম চলায় কেউ বীজ রোপণের জন্য জমি প্রস্তুত করছেন, কেউ বা প্রস্তুত করা জমিতে চারা রোপণ করছেন। চলতি বছর এই জেলার হাওরের প্রায় 10 লাখ কৃষক 2,23,000 হেক্টরের বেশি জমিতে বোরোর আবাদ করছেন। আবহাওয়া ভালো থাকলে এবার 9,18,000 টন চাল উৎপাদিত হবে, যেখান থেকে অন্তত 4,500 কোটি টাকার ধান চাল বেচা কেনা হতে পারে। তবে আগাম ঢল বা বন্যা হানা না দিলে এপ্রিলের মাঝামাঝি ধান ঘরে তোলার আশা কৃষকের। আমরা ধান দিয়া আমরা বছরও খাইতাম পারি যদি আল্লাহ যদি দেওয়া যায়। এই যে আমরা কষ্ট করলে বছরে বান ভাঙার কারণে এই কারণে আমরা যে হাওয়াটা যে সুন্দরভাবে হইতে পারে, যে আফর টাফর বান্ধা হইতে পারে, সেটাই আমরা কামনা। এদিকে বোরো চাষে কৃষককে যেন কোনো সমস্যায় পড়তে না হয় সে বিষয়ে সার্বিক সহায়তায় তৎপর কৃষি বিভাগ। সুনামগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়নে আমরা প্রশিক্ষণের পাশাপাশি উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে কৃষকদেরকে সর্বশেষ নতুন নতুন জাত যাতে তারা চাষ করে এই ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমাদের মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তাগণ তারা মাঠে আসছেন কৃষকের পাশে থেকে সার্বক্ষণিক কর্মস্থল অবস্থানের কৃষকের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। গেল বছরের কয়েক দফা বন্যায় সুনামগঞ্জের কৃষি খাতে প্রায় 45 কোটি টাকার ক্ষতি হয়। তবে চলতি মৌসুমে ফসল রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি কৃষকদের। এখন সুনামগঞ্জ।